তোর এখানে থাকতে কষ্ট হচ্ছে না মা? না, কষ্ট কেন হবে? কেন হবে? তুই নিজের বাড়িতে কিভাবে থাকতিস একবার ভাবতো। কত কাজের লোক, কি সুন্দরভাবে ঘর সাজানো, আর এইখানে আমার কোনো অসুবিধা হচ্ছে না বাবা। আর তুমি ছাড়ো তো এইসব কথা। তুমি কি এই বাড়িতে কোথায় কি আছে এইসবই দেখতে এলে বুঝি? আমার সাথে গল্প করবে না? এই তা আবার হয় নাকি? চল 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 চল, আসো, এই বসো। কি হলো বাবা? এটা কি? এটা খাট না বিভ্রাট? নিজের ঘরের নরম পালঙ্ক ছেড়ে তুই এই খাটে ঘুমোবি কি করে রে? এখন তো এটাই আমার ঘর বাবা। বড় হয়ে গেলি মা, অনেক বড় হয়ে গেলি। এক রাত্রে যেতে না যেতেই শ্বশুর বাড়ির সবকিছুর সাথে কেমন মানিয়ে নিয়েছিস তুই। ও বৌমা, নিচে এসো। তোমার বাবার খাবার পেরেছি যে, এবার জুড়িয়ে যাবে তো। এ দেখো, খাবার বলছে, এটাকে যে লাঞ্চ বলে সেটাই জানে না। দূর, আমার মাও তো তাই বলতো। তুমি চলো তো, খাবে চলো। তুমি ডাকলেই বুঝি নেমে আসবে? ও মা, আসবে না কেন? ফুলটা খুঁজছি। মেয়ে তার বাপকে নিয়ে নিজের ঘরে সৌর ঘরে নিন্দে করতে গেছে, সে কি অত সহজে নেমে আসে? তার ওপর তোমার বেয়াই মশাই একজন জমিদার, আজ আর একটা কুদ বের করবে, আর তাতে ঘি ডালবে নতুন বৌমা। যেমন বাপ, মেয়ে আর এক কাটি বাড়া। তুমি সাবধান হয়ে যাও ছোট বৌদি, বলে দিলুম। ওমা, চোর দিদি, সাবধান তো তোর হওয়ার কথা। কেন রে? আমি কি করেছি যে আমি সাবধান হব? এই যে সব ব্যাপারে নাক গলাস, নাক কর দিও তো তো শিখকে হলো না। এই জাদু! ও মা, লাল মুখো বাদর দেখেছি, লাল নাক দিদি পেত্তম্বার দেখলেন। কোথায় গো মা? বাবা, ছোট বৌদি ছেলে আগে বাড়ি ফিরে মামা করতো, এখন যেন বউকে চোখে আড়াচ্ছে গো। বৌমা তার বাবাকে নিয়ে তোর ঘরে গেছে। তবে আমিও যাই। কেচড়ে কি লুকিয়েছিস রে মানিক দাদা? ও কিছু না, ওটা আমার বউয়ের জন্য। সর, যেতে দে। ও মা গো, ছোট বৌদি এ ছেলে যে দেখছি এখন থেকে নুকিয়ে নুকিয়ে বউয়ের জন্য জিনিস নিয়ে যাচ্ছে গো ঘরে। তাতে তোমার তো জ্বলনি কিসের ফুল পিসি? এই দেখা দেখিনি কোচরে কি দেখা, মানকে বলে দিচ্ছে দেখা। এ কি ফুল পিসি? তোমার নাক ওরকম জবা ফুলের মতো লাল কেন? মেঝে চাটতে গিয়ে ঘষে গেছে বোধহয়। ও, ঠাকমার নাক খত দিয়েছে বুঝি? এই মানকে কথা গোড়াস নে, বল সত্যি করে কি নিয়ে যাচ্ছিস? কোচরে কি সত্যি কথা বল। তোমায় কেন বলবো? মাকে না বলিস, আমায় তো দেখা মানিক দাদা। তোকে তো আরই দেখাবো না, তোর জন্য বাবার কাছে কম্বর খেতে হয়েছে। এই মানকে দাঁড়া, কোচরে কি নিয়ে যাচ্ছিস দেখা, দেখা দেখিনি দেখা। আমাকে দেখাবো না। তারা যেতেও পারবে না। ও দেখি পৃথ্বীরাজের লক্ষ্য থেকে কে আটকায়। দাঁড়া। মানি, কি করছিসটা কি? মা, ফুল পিসিকে সরতে বলো কিন্তু। ও ফুলটা খুঁজছি, আর পথ আটকাচ্ছ কেন? ছাড়ো তো। না, কোথাও যাবি না। আরে সরো না। কি জোর লাগলো! আমাকে ধরবে, কত সাহস! সকাল সকালে তো চিৎকার চেঁচামেচি কিসের? এ বাড়ি না বাজার? এই কমলা মা!
দাদা বৌদিদি কিন্তু এই বাড়িতে নতুন, বাড়ির আনাজ কানাচও চেনে না। আজ রাত্রে বেলা তেষ্টা পেলে তুই তাকে পথ দেখিয়ে এনে যাস, নইলে দেখবি তুই ফুলচর্যার করে আর সে কল করে ঘুমোবে। তোদের মস্করা হয়েছে, এবার আয় দেখি। বাবা অমন করে তাড়িয়ে দিচ্ছিস কেন? কারণ আমার বউয়ের সাথে একটু জরুরি কথা আছে। হ্যাঁ ভাইয়া, আজকে রাত তো বউয়ের সাথে গল্প করে কাটানোর জন্য, যত খুশি গল্প করো। জামাইয়ের থেকে একটু বুদ্ধি তো ধার নিতে পারিস, ঘটে তো কিছু নেই। এবার আয় দেখি। হ্যাঁ যাই, চলো গিন্নি, চলো 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 চলো। বিবাহ বিপদ ভালি দুর্ঘটনা নারীগণ যুদ্ধে শহীদ হব করেছি যে এই পণ, বাম হাতে রাজপাট ডান হাতে রাজভোগ, সেরে যাবে জানি যত পুরনো মনের রোগ। বাম হাতে রাজপাট ডান হাতে রাজভোগ, সেরে যাবে জানি যত পুরনো মনের রোগ। রাজপথে হেঁটে যাব সাথে বরকন্দাজ, বলো বলো জয় রাজা সীমার পৃথ্বী। ওই বিয়ের আচার নিয়ম মিটে গেলে আলাদার সঙ্গে কথা বলে আপনার এই রাজবাড়ি মেজাজ দেখাবে, দেখবে এই রাক্ষসী রূপ বেরিয়ে আসবে। এই যে ওখানে বসে কি করছো? এদিকে এসো। তারপর কেমন লাগছে এখানে? শ্বশুর বাড়ি ভালো না বাপের বাড়ি? মুখে কোনো কথা নেই কেন? টিকটিকির মতো তখন থেকে ঘাড় নাড়াচ্ছ যে? গুরুজনরা প্রশ্ন করলে জবাব দিতে হয়, শিখিয়ে দেয়নি কেউ? শ্বশুর বাড়ি ভালো। যাক, মুখে বুলি ফুটেছে তাহলে। কই দেখি, তাকাও আমার দিকে। এক হাত ঘুমটার নিচে বাতাসের মতো ছোট মুখটাকে তো দেখাই যায় না ভালো করে। বিয়ের সময় অত আলোর জন্য ভালো করে ঠাউরাতে পারিনি, রংটা তো বাপের মতোই পেয়েছো, আর চোখ মুখ মায়ের মতো, তাহলে বাপের যাচ্ছি। যাকে ওসব কথা বাদ থাক। নাম কি? আবার চুপ করে গেলে যে, বলো নাম কি তোমার? কমলা। শুনছিলাম বিয়ের আগে পড়াশোনা করা হতো নাকি টুকটাক? না। আবার মিছে কথা বলছো? আমি মিছে কথা বলি না। এই যে বলে পড়াশোনা জানো না? আগে আপনি জিজ্ঞেস করলেন আমি টুকটাক পড়াশোনা জানি কিনা। টুকটাক নয়, আমি 3 ক্লাস পর্যন্ত স্কুলে আর তারপর বাড়িতে সাহেবের কাছে বিয়ের আগে অবধি পড়াশোনা করেছি। এই যে তোর বিদ্যে তোরই বউ। বলো কি, 3 ক্লাস অবধি পড়েছো? তোমাকে সাহেব মাস্টার বাড়িতে এসে পড়াতো? হ্যাঁ। তাহলে ইংরেজি সংস্কৃত সব জানো? হ্যাঁ। আর ইতিহাস ভূগোল অঙ্ক? হ্যাঁ, পড়তে তো আমি খুব ভালোবাসি। হ্যাঁ, তোর কপালে মহা দুঃখ লাগছে। আমার পাড়া একটু টিপে দাও দেখি। গুরুজনদের আদেশ অমান্য করতে নেই। বাবা, ও তোরা এসে গেছিস? তোদের বউঠানের থেকে একটু সেবা নিচ্ছিলাম। কেউ যেন মনে হলো লাভ দিয়ে ঘরে এসে পড়লো। চল ছোট মন্ত্রী ফটিক। আগে মহারাজ, ভিতরে অন্য ছেলেদের গলা পাচ্ছি। পর পুরুষের। হ্যাঁ, এই মানকে কাকে ভেতরে ঢুকিয়েছিস? ডেকে দেবো বাবা? কান ধরে নিয়ে আয়, হতচ্ছাড়া। মোহন